ফেসবুক থেকে ইনকাম করতে পারি নাই তো কি হয়েছে, ফেসবুকে ভিডিওর জন্য দেখেন কত নিজের টাকাটা খরচ করতে আসি। তো আমার এদিকে একটা মিক্সিপ ছিল, তো মিক্সিপে সরাইয়া আজকে এই চুলা ধরে আমার একবার এরকম করে বসাইতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে রান্না করতে, ভিডিও কত আবার অন্ধকারে হয়েছে। তো এই যে মিক্সিপটা ছিল, এই মিক্সিপটা এখন বাদ দিয়ে দিলাম আপাতত। তো এখন টেবিলটা বানিয়ে আনছি, বানিয়ে আনার পরে মানে ভিডিও করার জন্য আমরা কতই না করি একটা কন্টেন্ট ক্রিয়েটার। যা আমার যতটুকু সম্ভব, হয়তো আমি এখন ইনকাম করি নাই, বাট যতটুকু নিজের টাকাটা পারছি অতটুকুই সাকসেস করছি। তো যাই হোক, এই দেখেন এই চুলা দুটো আমি যেভাবে বক্সটা টেবিলের ভিতরে ডিব্বাটা যেখানে যা আসলো, তো এই যে এইগুলা রেখে দিয়েছি। চুলা দুটো এখন ভালোই সেট হয়েছে। পরের দিন আমি এই যে দোকানে গেলাম, মানে আরএফএলের দোকানে গেছি। তো আরএফএলের দোকানে যাই একটা র্যাক কিনবো, মানে টুকিটাকি কিছু পাকঘরের জন্য অনেক কিছুই কিনবো। আর আমি ওয়ালমেট খুঁজতেছিলাম যে এই র্যাকটা, আরএফএলের এই র্যাকটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। পরে র্যাকটা বাসায় থেকে নিয়ে আসলাম। আমার ছেলে আনার লগেই মানে করে ফেলাইলো। তো এই দেখেন র্যাকটা এখন খোলার সিস্টেম ভালো। আমার এই র্যাকটা আর ভাত তরকারি রাখার এই র্যাকটা অনেক পছন্দ হয়েছে। এটা অনেক আগে থেকে শখ ছিল যে পাকঘর আনি। হয়তো আমার পাকঘরটা অনেক 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 ছোটো, দেখেন দরজার সাথে মিক্স করে রাখছি। কথায় তো আছে শখের তোলা 80 টাকার। এদিকে যে ভাত রাখবো, এটা যদি গরমে রাখার জন্য টল ক্লাথ বিছাইয়া পরে এগুলো দিয়ে রাখবো। দেখেন কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ দিলে। 5টা নিয়ে আসছে। আর এদিকে আলু পেঁয়াজ টুকিটাকি জিনিসগুলো রাখবো। তো দেখেন একবার আমি বললাম না পাকঘরটা অনেক ছোটো, ভিডিও করতে আমার অনেক টাফ হয়ে যায়, কারণ ফেসবুকের জন্য আমরা এত কষ্ট করতেছি। তো যাই হোক, এদিকে বিছাই নিবার শখের তোলা করলাম 80 টাকা। আমারও শখ ছিল, তো এতে 1-2টা কিনবো। তো 1-2টা কিনছি, আরও কিছু টুকিটাকি জিনিস কিনবো। আর এই দেখেন আমি র্যাকের ভিতরে টল ক্লাথ বিছাই দিলাম, যেহেতু পেঁয়াজ আলু এগুলো রাখবো, মরিচ এগুলা, কারণ এগুলো রাখতে কোনো ধুলাবালিটা নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম আমি টল ক্লাথ বিছাই নিয়ে সুন্দর করে গোল করে কাইটা নিছি। তো দেখেন ভালোই কলম লাগতেছিল, ফুইটা রয়েছে। কিন্তু এই আমি ভুল করছি, ভাতের একটার ভিতরে একটু বড় করে কাটানো দরকার ছিল। আসলে ফেসবুক থেকে ইনকাম করতে পারি না, কিন্তু শখের তোলা কিন্তু আমার 80 টাকা, কারণ আমি শখ করে এগুলো আনছি নিজের টাকা দিয়ে। হয়তো হাত খরচটা একটু চাপাই চললে পরে এগুলো টুকিটাকি জিনিসগুলো কিনলাম এই মাসের জন্য। তো এই তো আমি সাজাই গুছিয়ে দুপুরে রান্নার পরে সাজাই গুছিয়ে রাখছি। ভালোই লাগতেছিল ওগুলো, কিন্তু হয়তো জায়গা ছোট, বাট অনেক সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, এই দেখেন কত সুন্দর করে সাজা গুজা। আমার জামাইরা বলছিলাম আমার একটা এনে দেবেন, লাইট এনে দেবেন পাওয়ারওয়ালা। তো এই লাইটটা না কেবল 600 টাকা নিচে। দেখেন আমার তেল কাজটা কী হয়েছে। তো এই তো মানে আমার ওয়ালগুলো ওরকম একবার বিচ্ছিরি হয়ে গেছে। তো ওয়ালমেট কিনতে গেছি, এলাকা উপায় নেই। তারপরে দেখেন আমি মানে কস্টিপ লাগাই নিচ্ছি, মানে পরে দেখি ওয়ালমেট টঙ্গি গেলে যে কোনো বড় মার্কেটে গেলে থেকে নিয়ে আসবো। কারণ ওয়ালমেট মানে অনেক খুঁজছে আমি এলাকায়, কিন্তু এক দোকানে পাইছি। আমার বলে 2 হাত কাগজ লাগবে না আমার ওয়ালমেট, মানে এই সামনের ঢুক। তো ওখানে বলতেছে 1200 টাকাতে নিতে হবে। তা ভাবলাম দেখি যদি ইনকাম করতে পারি নিব, কারণ এই মাসে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে গা। আরও কিছু কিনতে হবে, একটা ননস্টিক সেটের। কিন্তু দেখেন এখন কোনো ভিডিওগুলো একটু ক্লিয়ার আসে, কারণ এখন একটু ফর্সা হয়েছে লাইটটা লাগানোর পরে। লাইটটা প্রচুর আলো, মাসা দিলে ভালোই ছিল। তা দেখি যতটুকু পারি ভিডিও কোয়ালিটি করার জন্য, ভিডিও মানে লাইটিং করার জন্য অতটুকু চেষ্টা করবো। আর এই স্টিকার উপরে আরও কিছু লাগাবো। অন্তর ফাইনাল লুক কম দিয়ে নিয়ে আমি পাক করে আপাতত মোটামুটি একটু কোনো রকম নিয়ে আসছি। তো এদিকে রান্না করতেছিলাম ভেন্ডি ভাজি আর ইলিশ মাছ, ঝিঙে দিয়ে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছগুলো আমি কষার নিচে দেখেন। এখন কলম রান্না করতে আমি একটু কমফোর্টেবল, কারণ কি জানেন আমি একটা চিপার ভিতরে মিশিয়ে বেরোই, চিপারে একটা থাক। আমি যেই ওয়ালটা বাড়িয়ে দিয়েছি ওয়ালটা আমার বসে না, আমার চুলা দুটো বসে। অনেক কষ্ট হয়েছে আমার রান্না করতে। আবার ভিডিও করলো অন্ধকার আসছে, যেহেতু আমি টেবিলটা বানানোর পর করলাম। এখন একটু ভালোই হয়েছে, মানে কমফোর্টেবল, মানে একটু রান্না করতে একটু শান্তি লাগে। স্ট্যান্ডও বসাইতে পারে, আমি এতদিন স্ট্যান্ডও বসাই নেই। হয়তো আমার ভিডিওগুলো অনেকে দেখছেন হাতে লড়ালড়ি বেশি, এই যে আমি ভিডিও রকম হাতে রেখে করছি, দেখেন লড়ালড়ির কথা আছে। কিন্তু রান্নার সময় আমি স্ট্যান্ড বসাই নিয়েছিলাম। আর এই যে বিকালের জন্য চানাচুর মেখে খেলাম, সেই মজা ছিল। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ, আসসালামু আলাইকুম।